সারা দেশে বাজারে এখন নতুন ধান ওঠা শুরু হয়েছে। এরই মধ্যে কুষ্টিয়ার বাজারে আবারও চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। খুচরা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, বাজার তদারকির অভাবে বড় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে চালের বাজার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দেশে চালের মোট চাহিদার ১৫ ভাগ পূরণ হয় কুষ্টিয়ার খাজানগর চাল মোকাম থেকে। হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় নতুন ধান বাজারে আসলেও এখানে আবারও চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে ইচ্ছেমতো চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে বাজারে। কোনো মিলে ৬৬ টাকা বিক্রি হচ্ছে, কোনো মিলে আবার একই চাল ৬৭-৬৮ টাকা তাদের ব্র্যান্ডের লোগো দিয়ে তারা ৬৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই কর্পোরেট ব্যবসায়ীরা তারা আরও ১০ বছর আগে থেকেই আস্তে আস্তে এই ব্যবসাটাকে করায়ত্ত করার চেষ্টা করতেছে। এসব অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা বলছেন, কুষ্টিয়া অঞ্চলে ধান কাটা শুরু হয়নি, এতে ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে বেড়েছে চালের দাম। এখন সরু ধান নাই, যার জন্য না থাকার কারণে আমাদের কাছে চাউলও, সরু ধানের চাউলও সেরকম নাই। আর যদিও যে পরিমাণে ধান পেতেছি, অনেক সরু ধানের দামও অনেক বেশি, আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায়। জেলা কৃষি বিভাগ জানিয়েছে বাজারে ধানের কোনো সংকট নেই। আর তদারকি কর্মকর্তা বলছেন, কেউ কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিরের চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। কৃষকদেরকে উন্নত জাতের বীজ দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, আমাদের বিভিন্ন প্রযুক্তিগুলো, নতুন নতুন প্রযুক্তি দেওয়া হচ্ছে কৃষককে, যার ফলে কৃষকরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানের চাষ করার ফলেই আমাদের এই ধানের উৎপাদন বাড়ছে। স্টক একটু কমেছে, কিন্তু সংকট এটা বলা যাবে না। এই ধানের দাম বৃদ্ধির বিষয়টি তাদের আমাদের যে রেকর্ডপত্র আছে সেগুলো আমরা চেক করব, চেক করে যদি কোনো কেউ অযৌক্তিক দামে মূল্য বাড়ায় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নানা অজুহাতে মিল মালিকদের চালের দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, বাজারে ধানের সংকট না থাকার পরেও চালের দাম বাড়ার প্রধান কারণ কি? আসলে মিল মালিকদের দায়ী করা হচ্ছে, এটা আসলে কতটা সঠিক? হ্যাঁ, আসলে এই যে চালের বাজার যে প্রত্যেক বছরই কিছু কিছু সময় অস্থিরতার সৃষ্টি হয়, এই অস্থিরতার সৃষ্টির পিছনে যে জিনিসটা কিন্তু এই মিল মালিকদের সিন্ডিকেট বলেন আর মিল মালিকদের কারসাজি বলেন, এরকম একটা বিষয় কিন্তু সবসময় কাজ করে। কারণ এখন যে মৌসুমটি চলছে, এটি কৃষি অধিদপ্তর যেটা বলছে যে মিনিকেট নামে কোনো চাল বাজারে নাই, কিন্তু মিনিকেট চালটি যে ধান, যে জাতের ধানের মিনিকেট বলে এরা চালায়, সেই জাতের ধানের কিন্তু এখন ভরা মৌসুম। এই গেল বৈশাখে কিন্তু এই মৌসুমের ধান কেটে তারা ঘরে তুলেছে। যদিও এই ধানের আবাদ কুষ্টিয়া অঞ্চলে হয় না, এই ধানের আবাদ হয় উত্তরবঙ্গের এই অঞ্চল থেকে, কিন্তু এই ধানটা এই কুষ্টিয়ার বাজারে আসে। তো সেই ধান কিন্তু কেটে ঘরে তোলা হয়েছে এবং সেই মিলাররা কিন্তু সেই চাল নিয়ে ধান নিয়ে এসেছে, কিন্তু এবং এখন পর্যন্ত সেই আনার পরেও কিন্তু চালের যে বাজারে প্রভাব পড়া সেটা কিন্তু আমরা দেখিনি। এখন পর্যন্ত যে বাজার সেই একই অবস্থায় আছে। তো এরকম কিন্তু প্রত্যেকটি মৌসুম, ভরা মৌসুমে যখন চালের দাম কমার কথা তখন কিন্তু কমছে না, এর পিছনে কিন্তু সেই কারসাজিটি কাজ করে। তো এইসব বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সাথে। তো কৃষি কর্মকর্তারা যেটা বলছে যে আসলে ধানের যে উৎপাদন, সেই উৎপাদনে কোনো ঘাটতি নাই এবং ধানের যে মজুদ তাতেও কিন্তু কোনো ঘাটতি নাই। তারপরেও কেন চালের বাজার অস্থিরতা কমে না সেটা কিন্তু তারা বলতে পারছে না। আমরা খাদ্য বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, কিন্তু বারংবারই খাদ্য বিভাগের কর্মকর্তা যারা আছে তারা কিন্তু একই গদবাঁধা কথা বলে যে আসলে মজুদ ঠিক আছে, কিন্তু তারপরে মিলারদেরকে তারা দায়ী করে। খুচরা বিক্রেতারা তারা বলছেন যে আসলে তাদের যে অবস্থান সেখান থেকে বাজার অস্থিতিশীল করা তাদের কোনো সুযোগ নাই, যার ফলে কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় এসে কথা দাঁড়ায় যে মিল মালিক, এই মিল মালিকদের কাছ থেকে কিন্তু চালের বাজারটা অস্থির হয় বলে খুচরা বিক্রেতারাও জানিয়েছে। কিন্তু আসলে মিল মালিকরা বলতেছে যে আসলে বাজারের যে চাল বা মাঠের যে ধান এখনো তাদের গোডাউনে আসেনি, যার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত যে ধানের সংকট, সেই ধানের সংকট রয়ে গেছে, যার ফলে বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করার কারণে কিন্তু তাদেরকে চালের দাম বেশি রাখতে হচ্ছে। কিন্তু আসলে এখন এই বৈশাখ মাস গেল, মিনিকেট জাতের যে ধান তারা বলে যে এটা মিনিকেট, এই ধান থেকে চাল উৎপাদন হয়, সেই ধানটি কিন্তু এখন কৃষকের ঘরে আর নেই, এটা কিন্তু এখন মিলারদের হাতে। তারপরেও কিন্তু তার প্রভাব চালের বাজারে পড়ছে না এবং এই প্রত্যেক
বছর আমরা দেখেছি যে অন্যান্য সময় চালের দাম বাড়তে থাকলেও এই সময়টা কিন্তু চালের দাম নিম্নমুখী হয়, কিন্তু এখন পর্যন্ত তার কোনো প্রভাব বাজারে পড়েনি। বাজারে আগে যে অবস্থা ছিল সেরকমই মিনিকেট নামের যে চিকন চাল বা সরু চাল বলা হয়, যে মিনিকেট নামে পরিচিত, সেটি কিন্তু আজকের বাজার পর্যন্ত আমরা দেখেছি 66, 67, 68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু আসলে বাজারে তার এই যে চালের যে প্রভাব, এটার কিন্তু কোনো মানে ধানের যে নতুন ধান ওঠার যে প্রভাবটা বাজারে থাকার কথা সেটা কিন্তু এখনো নাই। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে চালের বাজারের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে চালের দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।